আপনার ইউনিভার্সিটি ব্যাংক স্টেটমেন্ট চেক নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন করছেন। এখানে পুরো ব্রেকডাউন দিচ্ছি কোথা থেকে ইউনিভার্সিটি ডাটা সংগ্রহ করে এবং কিভাবে জানে আপনার কয়টা ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং এটা কিভাবে কাজ করে। সো ইউনিভার্সাল ক্রেডিট আগে আপনার ছিল র‍্যান্ডমলি চেক করতো, এখন রেগুলারলি সবার অ্যাকাউন্টে অলমোস্ট চেক করে। ব্যাংক স্টেটমেন্ট পাঠাইতে বলে আগে ছিল 4 মান্থ, আপ টু 4 মান্থ ব্যাংক স্টেটমেন্ট ওরা চাইতো রিকোয়েস্ট করতো পাঠানোর জন্য। আর এখন আপনার রিকোয়েস্ট করে আপ টু 7 মান্থ, 10th অফ ডিসেম্বর থেকে ওরা চাইলে আপ টু 7 মান্থ পর্যন্ত আপনার ব্যাংক স্টেটমেন্ট চাইতে পারবে। সো এখন ওরা ডাটা কালেক্ট করে কোথা থেকে? এটার জন্য একটা থার্ড পার্টি এজেন্সি আছে, ইউনিভার্সিটির সাথে কাজ করে যারা ডাটাগুলো কালেক্ট করে। সো আপনার কয়টা ব্যাংক অ্যাকাউন্ট আছে ওরা জানে কিভাবে? আপনি যখন ক্রেডিট রেটিং এজেন্সিতে সাইন আপ করবেন তখন দেখবেন ওখানে দেখায় আপনার কয়টা ব্যাংক অ্যাকাউন্ট আছে। ক্রেডিট রেটিং এজেন্সিদের কাছ থেকে ওরা ওই ব্যাংক অ্যাকাউন্টের ডাটাগুলো সংগ্রহ করে, যে আপনি হয়তো বা 3টা ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছেন, আপনার হয়তো আরো 2টা ব্যাংক অ্যাকাউন্ট আছে। হয়তো অনেকজন বাই মিস্টেক করে, অনেকের জন্য দেখা যায় যে 10 বছর আগে সে ব্যাংক অ্যাকাউন্ট খুলছে, বাট এখন ইউজ করে না, বাট এটা স্টিল অ্যাক্টিভ। সো ক্রেডিট রেটিং এজেন্সিতে কিন্তু ওই অ্যাকাউন্টগুলো দেখায়। সো তারা জিজ্ঞাসা করতে পারে যে আপনি হয়তো 2টা ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছেন, আরো 2টা ব্যাংক অ্যাকাউন্ট আপনার ছিল, এটা ফার্স্ট ডিসক্লোজ করেন না। এটা মিস্টেক হইতে পারে, এটার জন্য কোনো পানিশমেন্ট নাই যে আপনি দেন নাই, ভুল করতে পারেন, আপনি এক্সপ্লেন করতে পারেন যে এটা আমার ভুল ছিল, অথবা এটা আমি অনেক আগে ব্যবহার করছি, আমি জানতাম না এটা অ্যাক্টিভ কিনা, অ্যাক্টিভ আছে কিনা। সো অ্যাক্টিভ থাকলে আপনি বলবেন যে আমার অ্যাক্সেস নাই, যে আমি এটা অনেক আগে খুলছি, আপনি ওদেরকে জানালে জানাইতে পারেন, অথবা যদি লেটার সেন্ড করেন লেটারের মাধ্যমে ওদেরকে আপনি এক্সপ্লেন করতে পারেন। আর একটা জিনিস হচ্ছে আপনার যদি সেভিংস, অনেকজনের কোয়েশ্চেন করেন যে সেভিংস আমার আছে অ্যাকাউন্টে তাহলে কি হবে? সেভিংস এর সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা সেভিংস কোনো আপনার আন্ডার 6000 পাউন্ড, যদি 6000 পাউন্ড আপনার 6000 পাউন্ডের নিচে যদি কোনো সেভিংস থাকে, ইউনিভার্সিটির রুলস হচ্ছে আপনার সেটা ডিসক্লোজ করা লাগবে না, ওদের সাথে শেয়ার করা লাগবে না। এখন যে আপনি যখন ব্যাংক স্টেটমেন্ট জমা দেন তখন যদি দেখা যায় আপনার 6000 এর নিচে সেভিংস আছে, কোনো সমস্যা না, আপনি এটা নিয়ে ওয়ারি হওয়ার কোনো কারণ নাই। কারণ এটা হচ্ছে 6000 এর উপরে যখন আপনার সেভিংস থাকবে তখন ইউনিভার্সিটির রুলস হচ্ছে আপনার তাদেরকে শেয়ার করতে হবে অথবা তাদেরকে ডিসক্লোজ করতে হবে। এখন সেভিংসটা তারা কিভাবে কাউন্ট করে? আপনি মনে করেন আপনার সবকিছু আপনার অ্যাসেসমেন্ট পিরিয়ডে, মনে করেন প্রতি মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনার, অথবা 29 তারিখ পর্যন্ত আপনার অ্যাসেসমেন্ট পিরিয়ড। 1 তারিখ থেকে 29 তারিখের ভিতরে আপনার যে টাকাটা আপনি ইনকাম করেন, খরচ করার পরে যেই টাকাটা বাকি থাকে 30 তারিখের পরে, ওইটা আপনার সেভিংস হিসাবে কনসিডার করা হয়। সো ওই টাকাটা শুধু আপনার যদি 6000 পাউন্ডের উপরে হয় তখন আপনি শুধু ওদের সাথে শেয়ার করবেন। এখন মনে করেন আপনি সাইড হাসল করছেন, কিছু এক্সট্রা ইনকাম ছিল, ইউনিভার্সিটি এটা ফাইন্ড আউট করছে, এখন আপনার কি হবে? ইউনিভার্সিটি জেনারেলি যদি আপনার দেখে আপনি ওভার ইনকাম করছেন সাইড হাসল থেকে, এখন হয়তোবা 2টা কারণ হইতে পারে। একটা হইতে পারে আপনি হয়তোবা ট্যাক্স ইয়ারের এন্ড পর্যন্ত ওয়েট করতেছেন, আপনি হয়তোবা ডিসক্লোজ করবেন, আপনি হয়তোবা সেলফ অ্যাসেসমেন্ট করবেন। আর আমরা কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট করি, আপনাদের যদি দরকার হয় কারো হেল্প আপনারা যোগাযোগ করতে পারেন। সো আপনি হয়তোবা সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি ডিসক্লোজ করবেন, অথবা আপনি লাইক লেটস সে আপনি ফুড ডেলিভারি করছেন অথবা সাইড হাসল করছেন। আর যদি দেখা যায় না আপনি বেশি ইনকাম করছেন, তখন ইউনিভার্সিটি আপনাকে যেটা করতে পারে, আপনার থেকে মান্থলি টাকাটা কেটে নিতে পারে, অথবা আপনার ওয়ান অফ